नमस्ते अंकल जी। ওয়েলকাম, নমস্কার। আমি অজয়। আজ আপনাদের দেখাবো অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ চ্যামটাবুরু হিল, যার উচ্চতা প্রায় 720 মিটার। আপনারা শুধু লাস্ট অবধি দেখে যান আর কমেন্ট করে জানান যে কেমন হয়েছে। আর এখন সময় 5:40। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার কয়েকজন বন্ধুকে ফোন করলাম, তারাও রেডি হচ্ছে। সত্যি বলতে আজকে যে মনের উৎসাহ অনেকটাই বেশি, কারণ আমরা আজকে যাব পাহাড়ে, যেটা অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। সেখানের পথ জানি না কেমন হবে, কতটা কঠিন বা কতটা সহজ, কিন্তু তাও আমি আপনাদের দেখাবো। আমি বেরিয়ে পড়লাম এবং আমার বন্ধুরাও এসছে। এবার আমরা সেই চ্যামটাবুরু হিলের দিকে রওনা দেব। সত্যি বলতে আজকের সকালের যে পরিবেশ সেটা খুবই সুন্দর। আশা করছি আমরা সেখানেও ভালো পরিবেশ পাবো। তবে এই মতোই যদি আমরা সেখানেও পরিবেশ পাই, তবে আমাদের পাহাড়ে চড়তে বিশেষ কষ্ট হবে না বলে মনে হচ্ছে। এখানে সময় বেশি নেব না, কারণ আমাদের অনেকটা পথ যেতে হবে। তাই সঙ্গে থাকুন, পাশে থাকুন আর লাস্ট অবধি ভিডিওটা দেখুন। আর এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে কড়ের মোড়। আমরা এখানে দাঁড়িয়েছিলাম মূলত কিছু খাবার নেওয়ার জন্য। আমাদের খাবার কিনা হয়ে গেছে, এরপর আমরা বেরিয়ে পড়বো সেই চ্যামটাবুরু হিলের দিকে। তো চলুন। कौन है? कहां से आते हैं? প্রায় আমরা চ্যামটাবুরু হিল পৌঁছে গেছি। আর এখন আমরা যে জায়গায় আছি সেটা হচ্ছে খয়রাবেড়া লেক, যেটা চ্যামটাবুরু পাহাড়ের জাস্ট নিচে। এখান থেকে আপনি একবার ভিউটা দেখুন। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ভ্রমণে যদি আসতে চান তাহলে হিল অ্যাভিনিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসুন। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। এছাড়াও পার্কিং, ওয়াইফাই, হট ওয়াটার, এসি, নন এসি সমস্ত রকমের ফ্যাসিলিটি পেয়ে থাকবেন। এছাড়াও চিকেন বারবিকিউ ও পুরুলিয়ার বিখ্যাত শিল্প ছৌ নাচ হয়। আপনি গুগলও সার্চ করে দেখতে পারেন www.hillavenuehotelandrestaurant.in। অনলাইন বুকিংয়েরও ব্যবস্থা রয়েছে। এছাড়াও যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কল করতে পারেন।
স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তো ফাইনালি এরপর আমাদের আসল যে অ্যাডভেঞ্চার সেটা শুরু হচ্ছে। আমরা এখন আছি চেমটাবুরু পাহাড়ের জাস্ট একদম নিচে, সেখান থেকে আমাদের যাত্রা শুরু হলো। আপনারাও সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং লাস্ট অব্দি ভিডিওটা দেখুন। কিছুটা উঠতে না উঠতে আমাদের নিঃশ্বাস ফুলে যাচ্ছে, তাই আমরা একটুকু বিশ্রাম নিলাম আর সেখান থেকে আমরা রওনা দিলাম। তো চলুন। ওপরে ওঠার কোনো বানানো পথ নেই, নিজেকে পথ বানিয়ে উঠতে হচ্ছে, তাই কষ্ট আরো বেশি হচ্ছে। পাহাড় উঁচু থাকার কারণে সোজা পথ নেই, তাই আমরা এদিক ওদিক হয়ে যেতে হচ্ছে। এখন আমরা প্রায় 700 মিটার চলে এসেছি। সত্যি আমাদের অনেকটাই ক্লান্তিবোধ মনে হচ্ছে, তাই আমরা আবার একটু বিশ্রাম নিলাম। আর এখান থেকে আমরা একদম অজানা পথে যাব। আমরা সত্যি বলতে পথ জানি না। প্রায় এখনো আমাদের 1 কিলোমিটার পথ যেতে হবে। আমাদের যেটার ভয় ছিল সেটাই হয়েছে, আমরা পথ হারিয়ে গেছি। তাই আমাদের নিজেদের মধ্যে কিছু আলোচনা চলছে যে কোন দিকটা দিয়ে আমরা যাব। ফাইনালি আমরা নিজেদের বানানো রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। সত্যি বলতে আমরা যত উপরের দিকে উঠছি আমাদের নিঃশ্বাস ততটাই ফুলে উঠছে। আবার নতুন করে রাস্তা বানিয়ে আমরা সেই পথ ধরে এগিয়ে যাচ্ছি। আমাদের মনের মধ্যে একটা ভয় লেগে আছে, যদি আমাদের বন্য প্রাণী আক্রমণ করে। তো আমাদের সেই কথা মাথায় রেখে আমাদের খুব সাবধানে যেতে হবে। সত্যি বলতে অবস্থা খুবই খারাপ হয়েছে, দেখতেই পাচ্ছেন ঘামে চান করে ফেলেছি। এখানে আমরা ছাড়া আর কেউ নেই, খুবই নির্জন। তো ফাইনালি আমরা চেমটাবুরু হিল এর একদম উপরে আছি, দেখতেই পাচ্ছেন।
কম পরিমাণে থাকার কারণে আমাদের এই পাহাড়ের জল পান করতে হচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। এবার আপনারা একবার ভিউটা দেখুন। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। Oh my God! Wow! সত্যি বলতে আমরা এখন আছি চ্যাম্পটাবুরু হিলের একদম ওপরে, আর আমাদের নিচে আছে মেঘ। হ্যাঁ, ঠিক শুনছেন, আমরা এখন আছি মেঘের ওপরে। আর আজকে আমাদের কাজল ভাইয়ের জন্মদিন, তাই তার জন্মদিন মানাবো। कैसे कैसे लोग रहते हैं यार। এবার হচ্ছে আমাদের পেট পুজোর সময়। अभी मजा आएगा ना भिड़ो। शाबाश बेटा, बहुत बढ़िया। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা কিছুক্ষণ এখানে কাটাবো, তারপর নিচের দিকে নামবো। সত্যি বলতে আগে কোনোদিনও এত অভিজ্ঞতা আমার ছিল না। আমার বিশ্বাস হচ্ছে না যে এত সুন্দর আমরা একটা দৃশ্য দেখতে পাচ্ছি। যদিও কল্পনা, তবুও সত্যি বলতে এটা একদম স্বর্গরাজ্যের মতো লাগছে। আর একটা জিনিস আমরা দেখলাম, এখানে কুয়াশা প্রচুর। ভিডিও এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু কমেন্ট ও শেয়ার করে দেবেন। তো চলুন, আবার দেখা হচ্ছে।